Hello everyone, welcome to my channel and welcome to a new blog and also welcome to the birthplace of Lord Krishna. তো দেখে তো বুঝতেই পারছো আজকের রবিবার দিন বিকালবেলায় আমরা পুরো তল্পি তল্পা গুটিয়ে বেরিয়ে পড়েছি। আসলে আমরা না আমাদের একটু কাজ ছিল তো হলিগেটে। তো আমরা ভাবলাম যে আজকে একটু দ্বারকাধীশ মন্দির যাওয়া যাক আর যমুনা ঘাটে যাব, একটু অনেক দিন যাওয়া হয়নি ওখানে দর্শন করতে। তো যখন আমরা যাচ্ছি ঠাকুরের দর্শন করব তখন আমি তোমাদেরকে কি করে ভুলতে পারি, তাই ভাবলাম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। তোমরাও ব্লগটা দেখতে থাকো। তো মন্দিরটা, যমুনার ঘাট, ওটার কি কাহিনী সবটাই আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা পার্কিংয়ে গাড়িটাকে রেখে দিয়েছি আর এবার একটু গলির মতন রাস্তা আছে, তো এর মধ্যে দিয়ে না গাড়ি যায় না। তো হয় হেঁটে যেতে হবে, তা না হলে রিক্সা আছে। তো যেহেতু ছোট ছেলে ছিল আর প্রচণ্ড ভিড় হয় তো ওই রাস্তাটাতে, তো আমরা রিক্সা করে নিয়েছিলাম। তো এই যে রিক্সা করে আমরা যাচ্ছি। আর সত্যি কথা বলতে এই যে গলিটা আছে না, মানে মথুরার যে অথেন্টিক মথুরা কি গলিয়া বলে, তো এটা হচ্ছে ওই একদম পুরনো মথুরার গলি। তো এখানে প্রচুর দোকানপাট আছে, অনেক অনেক পুরনো দোকানপাট আছে, অনেক অনেক পুরনো বাড়ি আছে। তো এতই ভালো লাগছিল এই দোকানের মানে এই গলিটার মধ্যে দিয়ে যেতে। আর এইভাবেই আমরা এই যে একদম ঘাটের কাছে পৌঁছে গেছি। এটাকে বলে বিশ্রাম ঘাট। আর এটা এই যে দেখতে পাচ্ছ স্তম্ভের মতন, এটা হচ্ছে কংসের একটা বইয়ের সমাধি। তো এই যে এখানে বিশ্রাম ঘাটে এই যমুনা, আর এখন না যমুনাতে প্রায় আমি জিজ্ঞেস করলাম, মানে দেখে তো মনে হচ্ছিল অনেকটা জল ছিল। তো আমি জিজ্ঞেস করাতে যিনি নৌকা চালাচ্ছিলেন উনি বললেন যে এখন যমুনাতে 30 ফুট মতন জল ছিল, মানে দেখেই মনে হচ্ছে প্রচুর জল ছিল। তো আমরা যেহেতু একটু বিকাল বিকাল পৌঁছে গেছিলাম, তো আমরা বেশ এনজয় করেছিলাম। এখানে একটু সন্ধে হলে কি মশার প্রকোপটা একটু বেড়ে যায়। আর যে ঘাটটার থেকে আমাদের নৌকাটা ছাড়লো ওই ঘাটটাকে কেন বিশ্রাম ঘাট বলে জানেন? আসলে বলে যে মামা কংসকে যখন শ্রীকৃষ্ণ বধ করেছিল, তো ওনাকে বধ করার পরে শ্রীকৃষ্ণ এই ঘাটে এসে বিশ্রাম নিয়েছিল। তো সেই জন্য এই ঘাটটাকে তখন থেকে বিশ্রাম ঘাট বলা হয়। আর এখানে কিন্তু মান্যতা আছে, মানে এখনো অবধি বলে যে ভাই ফোঁটার দিনে ভাই বোনরা যদি একসাথে এই ঘাটে এসে হাত পা ধোয় তাহলে দুজনের পক্ষে এটা খুব শুভ হয়। যমুনার জলে বলে হাত পা ধুতে, তো বলে দুজনের পক্ষে এই জিনিসটা খুব শুভ হয়। আর এই যে দূরে দেখতে পাচ্ছ একটা সাদা মতন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওটা হলো দুর্বাসা ঋষির মন্দির। আর ওটা না বছরে মাত্র একবারই খোলে, বসন্ত পঞ্চমীর দিনে, মানে যেদিন আমাদের সরস্বতী পুজো হয় সেদিনই খোলে। আর বাকি দিনগুলোতে দর্শন পাওয়া যাবে না, মানে মন্দিরে যেতে পারো কিন্তু দর্শন পাওয়া যাবে না। আর এই যে এই দিকটা হচ্ছে গোকুল, আর গোকুলের ওই সামনেটাতে এখন তো ব্যারেজ করে দিয়েছে, আর পেছন দিকটাতে হচ্ছে বৃন্দাবন। আর ওই যে দূরে একটা বড় কেল্লার মতন রয়েছে না, ওটাই হলো কংসের মহল। আর ওখানেই কংস থাকতো। আর যখন মানে এখানে যিনি নৌকা চালাচ্ছিলেন উনি বলছিলেন যে কংস নাকি দেবকীর যখন বাচ্চা হতো, তো কারাগারে বাচ্চাগুলো হতো আর কংস ওই কারাগার থেকে বাচ্চাগুলোকে নিজের মহলে এনে ওখানে কিন্তু মারতেন। তো মানে শুনে ব্যাপারটা এতটাই প্যাথেটিক। তো যাই হোক, আর এখন নাকি ওখানে কিচ্ছু নেই। আমরা এতদিন মথুরাতে আছি, আমরা কিন্তু একদিনও কংসের মহলের ওখানে যাইনি। ওখানে বলে পুরো ফাঁকা জায়গা, মানে যে কেউ যেতে পারে, কিচ্ছু নেই। আস্তে আস্তে নাকি ওটা মাটির নিচে চলে যাচ্ছে।
আর এই যে এখানকার মানে দেখাচ্ছিলেন যে ওই যে দূরে রয়েছে না একটা স্তম্ভের মতন। আর এখানে যে একটা বাঁধানো ঘাট রয়েছে, এখানে নাকি কংসের রানীরা স্নান করতেন। তো কংসের নাকি অনেকগুলো রানী ছিলেন, কিন্তু স্ত্রী ছিল মাত্র দুটো। আর তো আমি বললাম এটার কি কনসেপ্ট, রানী আবার স্ত্রী? তো তখন যিনি নৌকা চালাচ্ছিলেন তিনি বললেন যে কৃষ্ণের যেমনি অনেকগুলো গোপী ছিল, ঠিক সেই রকমই কংসেরও অনেকগুলো রানী ছিল, কিন্তু স্ত্রী ছিল দুটো। তো যাই হোক, আর এই যে সামনের আর একটা এই অফ হোয়াইট কালারের রয়েছে না একটা ঘাট, তো এই ঘাটটাকে বলে বাসুদেব ঘাট। শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল তখন বাসুদেব এই ঘাটটা হয়েই যমুনার জল পার করে শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে গেছিলেন। তো তখন বলে যে শ্রীকৃষ্ণ নাকি এতটাই সুন্দর দেখতে ছিল, তো যমুনা মাতাও না নিজের লোভ সামলাতে পারেননি শ্রীকৃষ্ণকে ছোবার জন্য। তো তার জন্য না যমুনার জলও উত্তাল হয়ে গেছিল, যাতে ওই বাসুদেবের মাথাতে যে শ্রীকৃষ্ণ একটা কাটোরির মধ্যে ছিল, ওইখানে শ্রীকৃষ্ণের পাটাকে একবার ছোঁয়ার জন্য। তো তার জন্য না যমুনার জলের ঢেউ প্রচণ্ড সেই টাইমটাতে বেড়ে গেছিল। আর ওই একবারের জন্য যমুনা শ্রীকৃষ্ণকে একবার স্পর্শ করে আবার কিন্তু তার জল নিজের যে জায়গায় সেই জায়গায় পৌঁছে গেছিল। তো আর এই যে মসজিদের মতন দেখতে একটা রয়েছে না, এটা কিন্তু আসলে মসজিদ না, এটা মসজিদের রূপে মন্দির। এর ভেতরে ভগবান ভোলেনাথের মূর্তি আছে। তো এটাও মানে আশ্চর্য লাগলো, আমরা কোনোদিন আগে দেখিনি এই জায়গাটা। আর এখানকার বাড়িগুলো না এতই পুরনো পুরনো, আর মানে দেখেই মনে হয় অনেক পুরনো দিনের বাড়ি। আর প্রত্যেকটা বাড়ির নামকরণ না কৃষ্ণের নাম অনুযায়ী আছে। আর এই গলিটা সব থেকে পুরনো গলি। মানে সত্যি নিজেকে খুব লাকি মনে হয় মাঝে মাঝে, যে একটা এমন জায়গায় বাস করছি আর আমি দেখতে পাচ্ছি সমস্ত কিছু, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছি। তো এটাই হচ্ছে মেন গেট, আর এখানে সবাই পুজোর জন্য ফুল কেনে, আর আমরা বাইরেই চটিগুলো খুলে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ এই ভেতরে। আর এখানে এটাই হচ্ছে দ্বারকাধীশ মন্দির, আর এটা বলে মথুরার সব থেকে পুরনো মন্দির। আর এখানে শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ রূপ বিরাজমান। আর এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, তাও আমি চেষ্টা করেছিলাম তোমাদের জন্য করার কিছু কিছু ক্লিপস নেওয়ার। তো এই মন্দিরটা না তৈরি হয়েছিল 1814 সালে। আর এই মন্দিরের ভেতরে এক একটা কারুকার্য যা অসাধারণ। আর বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের যে লীলাগুলো ছিল, ওই লীলাগুলোকে কারুকার্যের মাধ্যমে এই মন্দিরের প্রত্যেকটা দেওয়ালের মধ্যে আঁকা আছে। আর এই মন্দিরটার নির্মাতা ছিল শেঠ গোকুলদাস পারিক। উনি না এই মন্দিরটার নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু উনি কমপ্লিট করে যেতে পারেননি। উনার ছেলে পরে এসে এই মন্দির নির্মাণের কাজটা কমপ্লিট করেছিলেন।
আর এই এই যে মন্দিরের মধ্যে দুপাশে দুটো লাইন আছে, একদিকে ছেলেদের লাইন আর একদিকে মেয়েদের লাইন। তো একে একে যখন মন্দিরের এই পর্দাটা সরে তখন একে একে সবাই যেতে থাকে, আর ওইদিকে পুলিশ থাকে দাঁড়িয়ে, বের করতে থাকে। তো খুব সুন্দর দর্শন হয়। আর এই মন্দিরের এই ওপরটাতে না এইভাবে জালি করা আছে, আসলে ভিড় হয়তো প্রচণ্ড, তো যাতে সাফোকেশনের জন্য মানুষের কষ্ট না হয়, তো তার জন্য এই ব্যবস্থাটা করে রাখা আছে। আর এই মন্দিরের যিনি নির্মাতা ছিলেন না, ওই শেঠের মানে 65 বছর বয়সে বাচ্চা হয়েছিল, তো তার জন্যই উনি এইখানে এই মন্দিরটা স্থাপনা করেছিলেন। আর এর যে আরেকটা মন্দির আছে সেটা আছে গুজরাটে। এই মন্দিরটা হলো ওই মন্দিরটারই একটি শাখা। আশা করি দর্শন করে তোমাদেরও খুব ভালো লেগেছে। তো ব্যাস, আমাদেরও দর্শন করা হয়ে গেছে আর আমরাও বাড়ি ফেরার পথে। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর যদি এই ধরনের ব্লগ তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করব তোমাদের সাথে এই ধরনের জায়গাগুলো এক্সপ্লোর করার। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।